নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের পঞ্চম দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক। শ্লোক: ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজাশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। শ্লোকের সহজ অর্থ: দুর্যোধন বলছে, পাণ্ডবদের পক্ষে রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং শ্রেষ্ঠ রাজা শৈব। বিস্তারিত ব্যাখ্যা: এই শ্লোকে দুর্যোধন কৌরব সেনাপতি দ্রোণাচার্যের সামনে পাণ্ডবদের শক্তির কথা বলছে। সে এক এক করে পাণ্ডবদের পক্ষে থাকা শক্তিশালী যোদ্ধাদের নাম উল্লেখ করছে। এখানে প্রতিটি নাম শুধু একজন যোদ্ধা নয়, প্রতিটি নাম একটি শক্তির প্রতীক। ধৃষ্টকেতু সাহস ও দৃঢ়তার প্রতীক, চেকিতান কৌশল ও বুদ্ধিমত্তার প্রতীক, কাশীরাজ ক্ষমতা ও বীরত্বের প্রতীক, পুরুজিত ও কুন্তিভোজ পারিবারিক সমর্থন ও সম্পর্কের প্রতীক, শৈব ন্যায়পরায়ণতা ও মর্যাদার প্রতীক। দুর্যোধন এই তালিকা বলার মাধ্যমে বোঝাতে চাইছে, পাণ্ডবরা শুধু 5 ভাই নয়, তাদের পেছনে রয়েছে শক্তিশালী, ন্যায়বান এবং বিশ্বস্ত মিত্রদের একটি বড় দল। গভীর অর্থ: এই শ্লোক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। একজন মানুষের প্রকৃত শক্তি শুধু তার নিজের ক্ষমতায় সীমাবদ্ধ নয়, তার চরিত্র, তার মূল্যবোধ এবং তার সম্পর্ক, এসবই তার শক্তির আসল ভিত্তি। দুর্যোধন ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল পাণ্ডবদের শক্তি বাহ্যিক নয়, তাদের শক্তি নৈতিক। বাস্তব জীবনের উদাহরণ: ভাবুন, একজন সৎ এবং ন্যায়বান মানুষ জীবনে সমস্যায় পড়েছে। যদি তার চরিত্র ভালো হয়, তার পরিবার তাকে সমর্থন করবে, তার বন্ধুরা পাশে দাঁড়াবে, তার সহকর্মীরা সাহায্য করবে, সমাজ তাকে সম্মান করবে। এই মানুষগুলোর সমর্থনই তার অদৃশ্য সেনাবাহিনী। অন্যদিকে যদি কেউ অন্যায় করে, হয়তো তার অনেক লোক থাকতে পারে, কিন্তু কেউ সত্যিকারের বিশ্বাস নিয়ে তার পাশে দাঁড়াবে না। গুরুত্বপূর্ণ শিক্ষা: এই শ্লোক আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। সম্পর্কই শক্তি, জীবনে ভালো সম্পর্ক তৈরি করুন। চরিত্রই আসল সম্পদ, সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখুন। বিশ্বাস অর্জন করুন, বিশ্বাস একদিনে আসে না, সময় নিয়ে গড়ে ওঠে। নৈতিক শক্তি সবথেকে বড় শক্তি, যা কোনো অস্ত্রের থেকেও শক্তিশালী। আজকের সারাংশ: সত্যিকারের শক্তি শুধু নিজের ক্ষমতায় নয়, নিজের চরিত্রে গড়ে ওঠা সম্পর্ক, বিশ্বাস এবং নৈতিকতার মধ্যে নিহিত। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগছে এই ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানটি। জয় শ্রীকৃষ্ণ।